বিলাসবহুল রাজকীয় 500 কোটি টাকার বাড়ি দেখতে কেমন, এই বাড়ির ভিতরে কি কি রয়েছে, এই বাড়িটি তৈরি করতে কত সময়ের প্রয়োজন পড়েছে, বাড়িটি যিনি তৈরি করেছেন তিনি এই বাড়িতে কখনো অবস্থান করেছেন কিনা, এছাড়াও এই বাড়িতে যাওয়ার রাস্তা, যাওয়ার পথে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কিনা, কত টাকা ভাড়া পড়বে বগুড়া শহর থেকে এই বাড়িতে যাওয়ার জন্য, বিস্তারিত বিভিন্ন তথ্যচিত্র রয়েছে আজকের এই অংশে। এছাড়াও এই বাড়িটি কেন তৈরি করা হয়েছে, এছাড়াও গ্রামের বিভিন্ন জনের এই বাড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করি, সাথেই থাকি। রাজকীয় দর্শনীয় এই বাড়িটি দেখার জন্য বগুড়া শহর থেকে সিএনজি অথবা বাসে যেতে হবে। ভাড়া পড়বে মাত্র 20 টাকা। মোকামতলা যে বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে রিক্সা অথবা ভ্যানে জনপ্রতি 20 টাকার মাধ্যমে যেতে হবে দেউলি সরকারপাড়া গ্রামে, যা এলাকার সবাই পরিচিত। এই দেউলি সরকারপাড়া গ্রামটি, যেটি বর্তমানে বিখ্যাত হয়েছে এই 500 কোটি টাকার বাড়ির জন্য। যাওয়ার পথে রাস্তা অনেকটাই সরু, এজন্য রিক্সা অথবা বাইসাইকেল অথবা মোটরে এই বাড়িটি দেখার জন্য অনেকটাই উত্তম। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দেউলি সরকারপাড়া গ্রামে অবস্থিত সাখাওয়াত হোসেন টুটুলের এই বিশাল বিলাসবহুল বাড়িটি বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম একটি দর্শনীয় স্থান। গ্রামের সরু যে রাস্তা রয়েছে, রাস্তার পাশেই এই 500 কোটি টাকার বাড়িটি অবস্থিত। বাড়ির সামনেই রয়েছে ফুলের গাছ লাগানোর জন্য বিভিন্ন টব, আর এই যে টবগুলো সিমেন্ট, বালু, ইট এবং বিভিন্ন দামি দামি টাইলস এবং বিভিন্ন দামি দামি যে পাথরের টাইলসগুলো রয়েছে এগুলোর সংমিশ্রণেই এই বাড়ির চতুর্পাশে আবৃত। সত্যি মনমুগ্ধকর প্রতিটি অংশ। এই রাজপ্রাসাদটি মূলত 4 তলা বিশিষ্ট একটি বিশাল ভবন। এর স্থাপত্য শৈলী অনেকটাই নাটোরের উত্তর গণভবনের আদলে তৈরি করা হয়েছে। এর প্রতিটা অংশই অনেক নিখুঁত কারিগর দ্বারা সুসম্পন্ন করা হয়েছে, এজন্যই দেখতে অনেকটা রাজকীয় যে বাড়িগুলো রয়েছে তার মতোই। প্রতিটা অংশই অত্যন্ত নিখুঁত কারিগর দ্বারা এটি আবৃত। 500 কোটি টাকার মেইন যে ফটক, এই ফটকটি সত্যি গোল্ডেন কালার দ্বারা আবৃত এবং এটি উপরে রয়েছে 6টি গম্বুজ এবং তার উপরের অংশে রয়েছে ফুলের গাছের বিভিন্ন টব। এটির দুই পাশে রয়েছে সিকিউরিটি গার্ডের বসার ব্যবস্থা এবং এই বাড়ির যে নকশাগুলো বাংলাদেশের বিভিন্ন কারুশিল্পী এবং বিভিন্ন ডিজাইনার দ্বারাই এইগুলো তৈরি করা হয়েছে। এই বিলাসবহুল এই রাজকীয় বাড়ি, গেট এবং এর বিভিন্ন অংশগুলো। বাড়িটির নির্মাণকাল শুরু হয়েছে 2004 সালে এবং দীর্ঘ 14 বছর পর 2018 সালে এই বাড়ির নির্মাণ সমাপ্ত হয়। বাড়িটি নির্মাণ করতে প্রায় 500 কোটি টাকা প্রয়োজন হয়েছে এবং বগুড়া শহরের সবচেয়ে উন্নত এবং বিলাসবহুল বাড়িটি এই গ্রামেই অবস্থিত, যা সাখাওয়াত হোসেন টুটুলের বাড়ি নামে পরিচিত। বাড়িটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে আমদানিকৃত মূল্যবান পাথর, আধুনিক টাইলস এবং নকশা করা বিভিন্ন দরজা এবং জানালা। বাড়ির প্রতিটি অংশেই মসজিদের মিনারের মতো তৈরি করা হয়েছে, সত্যি যা দেখতে দূর থেকে গণভবনের মতো দেখাচ্ছে প্রতিটা অংশ। বছরের পর বছর ধরে দক্ষ কারিগর দ্বারা সূক্ষ্ম এই কারুকাজ সম্পূর্ণ করা হয়েছে, যা
দেশের বিভিন্ন অঞ্চল তথা বিদেশ থেকেও বিভিন্ন দর্শনার্থী দেখার জন্য প্রতিনিয়তই এই বাড়িটি দর্শন করার জন্য এসে থাকে দূর দূরান্ত থেকে, এবং এলাকার আশেপাশের বিভিন্ন গ্রামের লোকজন প্রতিনিয়তই ভিড় করে এই 500 কোটি টাকার সুন্দর এই রাজকীয় বাড়িটি দেখার জন্য। রাজকীয় বিলাসবহুল বাড়িটি দুইটি অংশে বিভক্ত। পশ্চিম পাশের অংশে রয়েছে অতিথিদের জন্য বসার, থাকা, খাওয়ার সুব্যবস্থা। সামনের অংশে রয়েছে সুবিশাল ঝর্ণা, এছাড়াও বিভিন্ন পশু পাখি রয়েছে সামনের অংশে। পূর্ব পাশের অংশে রয়েছে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা, সুবিশাল ডাইনিং স্পেস রয়েছে, এবং যে জিনিসগুলো রয়েছে তার থাকার, খাওয়ার এবং বসার জন্য সবগুলোতে রয়েছে রাজকীয় নির্দেশন, যা দেখলে সত্যিই মন মুগ্ধ হবে প্রতিটা দর্শনার্থীর। বিভিন্ন ঝাড়বাতি, এছাড়াও বড় বড় রয়েছে বিভিন্ন শোপিস, যেগুলো বাংলাদেশ তথা দেশের বিদেশের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়েছে এই দর্শনীয় বিভিন্ন শোপিসগুলো। এছাড়াও বাড়ির দেওয়ালে রয়েছে বিভিন্ন নকশা, বিভিন্ন কবি এবং বাংলাদেশের দর্শনীয় যে স্থানগুলো রয়েছে এই স্থানের বিভিন্ন নকশাগুলো রয়েছে তার বাড়ির পুরো কীর্তি জুড়ে, যা সত্যি অতুলনীয়। বাড়ির সীমানার পাশেই রয়েছে পূর্বপুরুষদের কবর, যা সংরক্ষিত রয়েছে। বাড়ির প্রতিটা অংশই দামি দামি বিভিন্ন পাথর, টাইলস দ্বারা আবৃত এই বাড়িটি নির্মাণকালে, এবং যারা নির্মাণ করেছে বাংলাদেশের সুদক্ষ কারিগর দ্বারাই এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। সাখাওয়াত হোসেন টুটুল মূলত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার ব্যবসার পরিধি অনেকটাই বড়। তিনি মূলত টিটিসি এর কর্ণধার। তার ব্যবসার মধ্যে রয়েছে সিএনজি ফিলিং স্টেশন, কোল্ড স্টোরেজ, আবাসন ব্যবস্থা। বিভিন্ন আইনি জটিলতার কারণে তিনি এই বাড়িতে অবস্থান করছেন না। বর্তমানে এই বাড়িটির দেখাশোনার দায়িত্বে রয়েছে বেশ কয়েকজন কেয়ারটেকার, তারাই এই বাড়িটি দেখে থাকে। তবে বর্তমানে দর্শনার্থীদের জন্য এই বাড়িটি উন্মুক্ত না। বাইরের বিভিন্ন অংশই দর্শনার্থীরা দেখতে পারে, কারণ বিভিন্ন সমস্যার কারণে এই বাড়িতে যাতায়াত ব্যবস্থা বর্তমানে বন্ধ রয়েছে। রাজকীয় এই বাড়িটি সম্পূর্ণ অংশেই দেওয়ালে ব্যবহার করা হয়েছে মূল্যবান ইতালিয়ান মার্বেল পাথর এবং গ্রানাইট। প্রতিটি অংশই অনেকটাই সুদক্ষ, যা দেখলে সত্যি মন মুগ্ধ হবে এই রাজকীয় বাড়ির প্রতিটি কারুকাজ দেখে। রাজকীয় বাড়ির পিছনের অংশ এটি। তো সম্পূর্ণ বাড়িটি দেখতে বেশ সময়ের প্রয়োজন রয়েছে। তো প্রতিনিয়তই আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি। তো যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন, চাইলেও আপনারা কমেন্টস করতে পারেন আপনার নিজ এলাকার কোন দর্শনীয় স্থানগুলো রয়েছে। আমরা চেষ্টা করব প্রতিনিয়তই এই দর্শনীয় স্থানগুলো দেখানোর। $500 কোটি টাকার বাড়ির এটি পিছনের অংশ, যা সত্যি অসাধারণ প্রতিটা অংশই। তবে বেশ কিছুদিন এই বাড়ির মালিক বাসায় না থাকায় এই বাড়িটির একটু দুর্দশা অবস্থা রয়েছে বর্তমানে। তাছাড়াও প্রতিদিনই বহু দর্শনার্থী এই বাড়িটি দেখার জন্য এসে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে।
প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো যারা দেখে থাকেন, জীবনের মূল্যবান সময় অতিবাহিত করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক, ফলো এবং কমেন্টস করবেন। আপনাদের প্রতিটি কমেন্টসে আমাদের অনেক মূল্যবান। আশা রাখি সাথে থাকবেন।